আজকে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ১৭৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস, ব্যাংক, অ্যাডমিশন, শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। বিশ্বের প্রাচীনতম মহাকাশ ও প্রতিরক্ষা নির্মাতা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কোন দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা? ভারত। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ইরান কোন দেশের সঙ্গে গোপন ক্ষেপণাস্ত্র চুক্তি করেছে? রাশিয়া। ভারতের সশস্ত্র মাওবাদী আন্দোলন শুরু হয়েছিল কখন? 60-এর দশকে। বিশ্ব ঐতিহ্যবাহী স্থান গালাপাগোস দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন কি? অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম। ফ্যামিলি কার্ড কর্মসূচি পরীক্ষামূলক দেশের কতটি বিভাগ ও উপজেলায় শুরু হবে? 8টি বিভাগ ও 8টি উপজেলায়। বাংলাদেশের সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কতটি? 136টি। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। এআই ইম্প্যাক্ট সামিট 26 কোথায় অনুষ্ঠিত হয়? নয়াদিল্লি, ভারত। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে কবে? 12 মার্চ 2026। এলডিসি উত্তরণে পাইপলাইনে থাকা 3টি দেশ কি কি? বাংলাদেশ, নেপাল ও লাওস। বাংলাদেশের তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মোট উৎপাদন সক্ষমতা কত? 23%। ভার্বা কোন দেশের আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা? ভার্বা হচ্ছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সবার আগে বাংলাদেশ নীতিতে সাম্প্রতিক এশিয়ার কোন দেশ সমর্থন করেছে? চীন। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? জাহান্নাম হইতে বিদায়। এ গ্রুপ অফ লায়ন্স প্লেসড টুগেদার ক্রিয়েট পোয়েম ইজ কল্ড স্ট্যানজা। কোন ফসলটি অ্যাসিডের পিএইচ পছন্দ করে? চা। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী মধ্যপ্রাচ্যের প্রথম দেশ কোনটি? ইরাক। পেঁপে শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? পর্তুগিজ। আই গট দ্য ওয়ার্ক ড্যাশ বাই হিম ডান। দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাংরি ড্যাশ স্টুডেন্টস উইথ। এই সকল প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় একাধিকবার এসেছে, তাই এগুলোকে আমি সংযুক্ত করেছি আপনাদের সুবিধার জন্য, যেন নেক্সট টাইম এগুলো আর ভুল না হয়। খাইবার পাখতুনখাওয়া অঞ্চলটি কোথায় অবস্থিত? পাকিস্তান। দেশের সর্বোচ্চ পতাকা স্তম্ভ চির উন্নত বিজয় নিশান কোথায় অবস্থিত? শফিপুর, গাজীপুর। কোন সালের প্রভাত ফেরিতে সর্বপ্রথম 21-এর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি গাওয়া হয়? 1954 সালের। সম্প্রতি গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে কতটি দেশ সেনা পাঠাতে প্রতিশ্রুতি দিয়েছে? 5টি দেশ। 5টি মুসলিম দেশ: ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, আলবেনিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন আদালত মার্কিন শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছে? মার্কিন সুপ্রিম কোর্ট। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন সালে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে বিল পাশ করে? 1954 সালে। জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন কি? রাষ্ট্রপতি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন কি? মোহাম্মদ আব্দুস সালাম। 25 সালে যুক্তরাষ্ট্রের মোট বৈশ্বিক পোশাক আমদানির মোট কত শতাংশ বাংলাদেশ থেকে এসেছে? 11%। ঢাকা মালে ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হবে কবে থেকে? 12 মার্চ। ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার কতদিন আগে নির্বাচন বাধ্যতামূলক? কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বের কত শতাংশ মানুষ নিরাপদ খাবার পানির অভাবে রয়েছে? 75%। কোন দেশ সম্প্রতি ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে? স্লোভাকিয়া। সম্প্রতি কোন দেশ প্রধানমন্ত্রীর দায়িত্বকাল সর্বোচ্চ 2 মেয়াদে সীমাবদ্ধ করার নতুন আইন প্রণয়ন করেছে? মালয়েশিয়া। অস্বাভাবিক বৈদেশিক হুমকির মুখে কোন আইন মার্কিন প্রেসিডেন্টকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেয়?
ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট 1977। সম্প্রতি শুষ্ক বাতাস থেকে বিশুদ্ধ পানি সংগ্রহের যন্ত্র উদ্ভাবন করেছেন কে? উমর ইয়াগি। আজকের কুইজ, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে হবে? সম্প্রতি নির্বাচন কমিশন কত বছর পূর্ণ নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে? 16 বা 17 বছর পূর্ণ নাগরিক। 76তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা নির্মাতা নির্বাচিত হয়েছে কে? ইলগার সাতাক। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার সংশ্লিষ্ট স্টেট অব ইউথ বোর্ড দলে স্থান পাওয়া প্রথম বাংলাদেশি কে? শ্রেয়া ঘোষ। সম্প্রতি বাংলাদেশ সরকার কর্তৃক ফ্যামিলি কার্ড প্রদান কী ধরনের প্রকল্পের আওতাভুক্ত? পাইলট প্রকল্প। এআই ইম্প্যাক্ট সামিট 26 কোথায় অনুষ্ঠিত হয়? ভারতের নয়াদিল্লিতে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে কবে? 12 মার্চ 2026। সম্প্রতি কোন ব্যাংক বিশ্বের শীর্ষ আন্তর্জাতিক বাণিজ্যিক অর্থায়ন প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে? দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থার নাম কি? ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি। রাজধানীর নতুন দুটি মেট্রো রেল প্রকল্পের উন্নয়ন সহযোগী সংস্থা কোনটি? জাইকা। জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? স্টকহোম। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 25-এর জন্য মনোনীত হয়েছেন কতজন ব্যক্তি? 9 জন ব্যক্তিত্ব। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর কে? মোহাম্মদ আমিনুল ইসলাম। জাতীয় ভোটার দিবস কত তারিখে? 2 মার্চ। সাইবার নিউজ গবেষণা তথ্য মতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গ্রহণের শীর্ষে রয়েছে কোন কোন দেশ? সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, চিলি। বাংলাদেশ বার্মা রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তিতে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান স্বাক্ষর করেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ইরানের কোন পারমাণবিক প্ল্যান্টকে প্রথম পারমাণবিক অস্ত্র বা হাইলি ইনরিচড ইউরেনিয়াম প্রস্তুত হিসেবে ধারণা করা হয়? ইস্পাহান। সুশাসনের পূর্বশর্ত কি কি? স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন। ভয়েস অব পিপল ইজ দ্য ভয়েস অব গড উক্তিটি কার? জ্যাক রুশো। তাস কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা? রাশিয়া। বিমস্টেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিমস্টেক ঢাকায় অবস্থিত। নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট 25-এর তথ্যমতে বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। এলডিসি উত্তোলনে পাইপলাইনে থাকা 3টি দেশ কি কি? বাংলাদেশ, নেপাল, লাওস। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হবে কবে? 12 মার্চ। সবার আগে বাংলাদেশ নীতিতে সাম্প্রতিক এশিয়ার কোন দেশ সমর্থন করেছে? চীন। আরণ্যক উপন্যাসের রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায়? নিউটনের দ্বিতীয় সূত্র। এমটব বাংলাদেশের কোন খাতের অপারেটরদের প্রতিনিধিত্ব করে? টেলিকম। বহুল ব্যবহৃত ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান পৃথিবীতে কততম? 7ম। বর্তমানে সরকারি বেসরকারি কতটি ব্যাংক এজেন্ট সেবা দিচ্ছে? 30টি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কে? আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম। বর্তমানে ডিজিএফআই প্রধান কে? কায়সার রশিদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে কবে? 12 মার্চ 2026। প্রায় 700 বছর আগে মোগল আমলে নির্মিত তেরশ্রী মসজিদ অবস্থিত কোথায়? ময়মনসিংহ জেলায়। সম্প্রতি 7.1 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে কোথায়? মালয়েশিয়ার সাবাহ রাজ্যে। জাতিসংঘের শান্তি পরিষদের নিজস্ব বাহিনীর নাম কি? আইএসএফ, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স। বর্তমান দেশের পররাষ্ট্রমন্ত্রী কি? ডক্টর খলিলুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর কি? মোহাম্মদ আমিনুল ইসলাম। 2028 টি-20 বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। মেট্রো রেল নির্মাণে ঋণ সহায়তা দিচ্ছে কোন দেশ? জাপান। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ কতজনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 25 ভূষিত করা হয়েছে? 9 জনকে। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে?
মোহাম্মদ আজম। ওশেনিয়ার দেশ ফিজির রাজধানী শহর কোনটি? সুভা। দেশের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্র বিবিয়ানা কোন জেলায় অবস্থিত? বিবিয়ানা হবিগঞ্জে অবস্থিত। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসছে? 12ই মার্চ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে কোন দুটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে? স্পিকার ও ডেপুটি স্পিকার। বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? 12টি। 21শে পদক প্রদান করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। হুতুম পেচার নকশা কার রচনা? কালীপ্রসন্ন সিংহ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি অনুযায়ী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কতটি পণ্যে শুল্ক ছাড় দিয়েছে? 6,710টি পণ্যে। মোগল আমলে নির্মিত তেরশ্রী মসজিদ কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ জেলায়। প্রায় 700 বছর আগে নির্মিত হয় এই মসজিদ। শান্তি পরিষদের সদস্য হতে একটি দেশকে কত অর্থ দিতে হবে? $1 বিলিয়ন। শান্তি পরিষদের নিজস্ব বাহিনীর নাম কি? ISF। বিশ্ব অর্থনৈতিক ফোরামের 56তম বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয় 22 জানুয়ারি 2026। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 25-এ কতজনকে মনোনীত করা হয়েছে? 9 জনকে। কথা সাহিত্য বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 25 পেয়েছেন কে? নাসিমা আনিস। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 25 এর অনুমোদন প্রদান করে কোন প্রতিষ্ঠান? বাংলা একাডেমি নির্বাহী পরিষদ। 26 সালের প্রথম মাসে দেশে কি পরিমাণ প্রবাসী আয় এসেছে? $317 কোটি। দেশের মোট পোশাক রপ্তানির কত শতাংশ ইউরোপে রপ্তানি হয়? প্রায় 50%। একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি পোশাক রপ্তানি হয় কোন দেশে? মার্কিন যুক্তরাষ্ট্রে। সরকার কত তারিখ থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে? 10 মার্চ থেকে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধানের নাম কি? কাজা কাল্লাস। আজকের কুইজ, হোয়াট ইজ দ্য ফার্স্ট ইংলিশ এপিক পোয়েম? দ্য ওয়ান্ডার্ড, বেওলফ, দ্য সিফারার, ড্রিম অফ দ্য রোড। আজকের কুইজ, হোয়াট ইজ দ্য ফার্স্ট ইংলিশ এপিক পোয়েম?